জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবার ভারতীয় সেনার মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান ট্যাঙ্কার নিয়ে অনুশীলন। মহড়ায় প্যারা কমান্ডোকেও ব্যবহার করা হয়। আরো একবার আপনাদের জানাই, পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবারে ভারতীয় সেনার চলে মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান ট্যাঙ্কার নিয়ে অনুশীলন করা হয়। মহড়ায় প্যারা কমান্ডোকেও ব্যবহার করা হয়। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের ট্রেনিং, আর সেই ট্রেনিং নেওয়া জঙ্গিরাই কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালায়। একদম হামাসের কায়দায় বেছে বেছে খুন করে পর্যটকদের। এই হামাসের সাহায্যেই উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসের ছক কষছে পাকিস্তান। এই নিয়ে ঢাকায় বৈঠকও হয়েছে। মঙ্গলবার রক্তাক্ত হয় কাশ্মীর, ভূস্বর্গ পরিণত হয় নরকে। পেহেলগাঁওয়ে প্রাণ হারান ২৬ জন নিরীহ নাগরিক। বেছে বেছে গুলি করা হয় পর্যটকদের। কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই হামলার সঙ্গে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার মিল রয়েছে। তারাও পরিচয় জেনে বেছে বেছে খুন করে। পেহেলগাঁওতে সেটাই করেছে লস্কর-ই-তৈয়বা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। I think this attack is something like Hamas style attack. Such an attack takes place where religion is asked about every tourist. হামাস একটি আরবি শব্দ। প্যালেস্তাইনের গাজা শহরে হামাসের দাপট। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জাপান বিভিন্ন দেশ হামাসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন সময়ে ইসরায়েলে জঙ্গি হামলা চালিয়েছে হামাস। ২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১০০০-এরও বেশি। এই হামাসের নেতারা পাক অধিকৃত কাশ্মীরে এসে সন্ত্রাসে উস্কানি দেয়। গত ফেব্রুয়ারিতে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে লস্কর এবং জৈশের নেতাদের সঙ্গে বৈঠক করে হামাস নেতারা। ৩ জঙ্গি সংগঠনের নেতারা একসঙ্গে সভাও করে। পাক গুপ্তচর সংস্থা ISI এর মদতে ভারত বিরোধিতায় নামে হামাস। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের নেতৃত্বে চালু হয় জঙ্গি প্রশিক্ষণ শিবির। জঙ্গি সংগঠন লস্কর এবং জৈশের ক্যাম্পে ট্রেনিং দেয় হামাস। সেই ক্যাম্প থেকে ট্রেনিং নিয়েই কাশ্মীরে হামলা চালায় জঙ্গিরা। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together. শুধু কাশ্মীর নয়, হামাসের সাহায্যে উত্তর পূর্ব ভারতেও সন্ত্রাস ছড়ানোর ছক কষেছে পাকিস্তান। হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে যায় পাক গুপ্তচর সংস্থা ISI। সেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ JMB নেতাদের সঙ্গে বৈঠক হয়। ঢাকার এই বৈঠকে পাকিস্তানের মৌলবাদী নেতারাও ছিল বলে দাবি গোয়েন্দাদের। নিউজ 18 বাংলা। মালিকের অজান্তে মালিকানা বদল, চা বাগানের একাংশ দখল করে নেওয়ার অভিযোগ। ইসলামপুরের গুঞ্জেরিয়ার ঘটনা। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার গুঞ্জেরিয়ার চা বাগান ব্যক্তিগত মালিকানাধীন। এই চা বাগানের একাংশই দখল করে নেওয়ার অভিযোগ। 10 থেকে 15 বছর ধরে আমি বাগান নিয়ে কাজ করে বাগানটাকে তৈরি করলাম। এখন আমি দেখতে পাই 1 একর 88 ডিসিমিল জমি 4 জনের নামে হয়ে গেছে। ইসলামপুরের গুঞ্জেরিয়া পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহসিন আলম। তার অভিযোগ তৃণমূল নেতা জিশান আহমেদের বিরুদ্ধে। জিশান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। মহসিন আলমের দাবি,
গুঞ্জেরিয়া চা বাগানে তার প্রায় 1 একরের বেশি জমি রয়েছে। এই জমি মাসখানেক আগে ছেড়ে দিতে বলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ। জিশান দাবি করেন এই চা বাগানের জমি তাঁর। এরপর বিএলআরও অফিসে গিয়ে জমির নথি যাচাই করেন মহসিন। তিনি দেখতে পান সরকারিভাবে জমির হাত বদল হয়ে গিয়েছে। বিএলআরও অফিস যে এই জমিটা ওর নামে করলো, কিন্তু আমাকে নোটিশও পেলাম না। আমি কি করে নিল? সব ওখানে কিছু না কিছু চক্র তো আছে স্যার বিএলআরও অফিসে, না হলে এইভাবে কারো জমি কারো নামে করে দিবে, এটা কিন্তু হতে পারে না। এই জমিটা একজনের নাই, এখানে 4-5 জনের নাম আছে এই জমিতে। আরএসতে আছে, LR2 আছে, ঠিক আছে। আরএসতে আমার দাদির নামে, আমার বাবা ওরা, আমার চাচা 4 জন আছে, আর ওদের নামে ট্রান্সফার হয়েছে ওয়াই সূত্রে। আমরা হলাম ওই জমির মালিক, আমার জমিটা ছাড়ে দাও। তারপরে এই যে আছে এ মিসকেস করছে, থানায় যাচ্ছে, এসপি অফিসে যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের নয়াগ্রামে বেহাল রাস্তা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগেই তৈরি হওয়া এই রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছিল। খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে তাহলে আমরা ব্যবস্থা নেব। রামেশ্বর পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি, যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্নি নেই না। এজেন্সি যে কাজ করছে, যদি সেইরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বেলগড়িয়ায় প্রৌঢ়ের বিরুদ্ধে জুলুমের অভিযোগ, বৌমা নাতনি শ্লীলতাহানির অভিযোগ, আর এই অভিযোগের প্রতিবাদ করায় শ্বশুরের রোষে ছেলে আর বৌমা। দম্পতিকে বাড়ি ছাড়া করার অভিযোগ। 4 দিন ধরে সন্তান সহ বাড়ির বাইরেই দম্পতি। থানার দ্বারস্থ হয়ে সমস্যা মেটেনি বলেই অভিযোগ। দম্পতির আর্জিতে শেষমেশ হস্তক্ষেপ কোর্টের। দম্পতিকে বাড়ি ফেরানোর নির্দেশ পুলিশ। নির্দেশ সত্ত্বেও ছেলে বৌমাকে বাড়িতে ঢুকতে দেয়নি শ্বশুর। প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদেরকেও জলে দেওয়া হয় হুমকি। ঘটনায় দ্রুত ব্যবস্থার আশ্বাস কাউন্সিলরের। আমার উপর নানা রকম ফিজিক্যাল মেন্টালি টর্চার হতো। কে করছে? আমার শ্বশুর করতো, হ্যাঁ, তারপরে ননদ করতো। তার বাইরেও আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যেরকম আমাকে জড়িয়ে ধরার একটা চেষ্টা, ঠিক আছে, আমাকে একটা শ্লীলতাহানি করার চেষ্টা। ইনফ্যাক্ট ওরা আমার 5 বছরের একটা মেয়ে আছে, তাকেও ছাড়েনি। আমরা ভীষণভাবে আতঙ্কিত। ইনফ্যাক্ট আমরা একটা শেল্টার নিয়ে আমরা খোলা আকাশের নিচে এখানে রয়েছি। একজন মহিলার পাশে অবশ্যই আমি দাঁড়াবো, অবশ্যই। কোনো খোঁজ খবর নেবেন ব্যাপারটাতে? না, অবশ্যই, কেন নেব না? যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই খোঁজ খবর নেবো। আমি নিজেও একজন মহিলা, সুতরাং অবশ্যই যদি এরকম হয়ে থাকে আমি খোঁজ খবর তো নেবো, অবশ্যই নেবো।